নির্বাচন কতদিন হয়েছে আমরা দেখি নাই, কিন্তু এতক্ষণ যিনি ঘোষণা করছেন ওনার প্রতি আমার প্রবল বিশ্বাস আছে। উনি সঠিকভাবে না হলে হয়তো এই নির্বাচন দায়িত্ব পালন করতেন। অনেক নির্বাচন আমরা দেখেছি আপনারা পরিচালনা করছেন, সেই নির্বাচনগুলো আপনারা শুধু স্কুলের প্রধান নয়, আপনারা ভোট কেন্দ্রের প্রধান ছিলেন। সেক্ষেত্রে ভোটের চিত্র আমাদের লোকদের, দেশের লোকদের যে ভোটের প্রতি বিশ্বাস, এ কারণে নির্বাচন যত প্রতিযোগিতাপূর্ণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে তত বেশি মানুষের মধ্যে আস্থা বাড়বে। আর আপনারা যারা সারা জীবন নির্বাচন করাবেন, নির্বাচন পরিচালনা করবেন, ভোট কেন্দ্রে প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার হবেন, তারা নিজেদের সমিতিতে যত বেশি গ্রহণযোগ্য নির্বাচন করবেন আপনাদের প্রতিও তো আমাদের আস্থা বিশ্বাস বাড়বে। সমস্ত শিক্ষক মন্ডলী, শিক্ষকরা হচ্ছে আপনারা যারা আজকের অভিষেকে মতো নির্বাচনকে আমার পক্ষ থেকে অভিনন্দন জানাই। এই অভিনন্দন জানানোর সাথে সাথে বলবো যে এখানে কোনোভাবেই যে নামই হোক না কেন একটা উপজেলাতে 2টা শিক্ষক সংগঠন থাকা উচিত না। আমি বলবো যে মাধ্যমিক পর্যায়ে আপনাদের দায়িত্ব হচ্ছে এটাকে এক ছাতা নিয়ে আসা। যদি মনে করেন এটা আনতে গিয়ে আমাদেরও কোনো প্রচেষ্টা লাগে, আমরা রাজি আছি, কিন্তু শিক্ষকরা আপনারা দেশ গড়ে কারিগর। আপনারা তো আপনাদের সভাপতি সাহেব বলছেন সভ্যতা তৈরির কারিগর, নিঃসন্দেহে কথাটা সত্যি। আপনারা সভ্যতা তৈরি করবেন, দেশ গঠন করবেন, জাতি গঠন করবেন। যে শিক্ষাকে আমরা জাতির মেরুদণ্ড বলি, সেই মেরুদণ্ডের আপনার কারিগর। তাহলে আপনারা চাইলে নিশ্চয়ই সকল শিক্ষককে দল মত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে একসাথে আনবেন, এটা আমাদের বিশ্বাস। ইনশাআল্লাহ আগামীতে আমরা 2টা সংগঠন দেখতে চাই না। সেখানে আপনারা আশা করি নির্বাচন আগে যে কথা বলেছিলাম আবার একটু রিপিট করি যে নির্বাচনে আমরা আপনাদের কোনো পক্ষপাতিত্ব চাই না। আপনাদের কাছে আমরা সকল নির্বাচনে একমাত্র নিরপেক্ষতা চাই। যদি নিরপেক্ষ থাকতে পারেন এটাই সত্যিকার পক্ষপাতিত্ব। তার মাঝখানে আমরা অতীতের ন্যায় নির্বাচনে তখন আমি প্রার্থী বলে আপনাদের ফেরত চাইব, আমি তা চাইনি। সেদিন কিন্তু আমার ওই অনুষ্ঠানের দিন পর্যন্ত আমি তখনও নমিনেশন দাখিল করি নাই, আমি সরাসরি বিএনপি মনোনীত প্রার্থীও না। তারপরেও আমি ছিলাম মনোনয়ন প্রত্যাশী, কিন্তু তারপরেও বলছিলাম যে আমরা ওই নির্বাচন চাইনি যে দরজা বন্ধ করে বাক্স পুড়ে দিবেন, ওই ভোট আমরা চাই না। আমরা চেয়েছিলাম নিরপেক্ষ ভোট। বাংলাদেশের নির্বাচন কমিশন তত্ত্বাবধানে তৎকালীন সরকার, আমাদের জেলা প্রশাসন, রিটার্নিং অফিসার, এখানকার সরকারি রিটার্নিং অফিসার, আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়েছিল সকল কর্মকর্তা, বিশেষ করে নির্বাচনকে সুচারুরূপে সুন্দর নিরপেক্ষ তৈরি করার ক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান আপনারা যারা আছেন শিক্ষক মন্ডলী, আপনাদের সকলের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। আপনারা এত সুন্দর উপহার বাংলাদেশের ইতিহাসে এত সুন্দর প্রতিযোগিতামূলক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নিরপেক্ষ নির্বাচনের যে আপনারা পরিবেশ তৈরি করেছেন এবং নির্বাচন করেছেন, আমি জিতেছি বলে নয়, সত্যিকার অর্থে এমন কোন অভিযোগ পাওয়া যায় না যে এই নির্বাচন ব্যাপারে। অতএব আপনাদের এই জন্য আমরা কৃতজ্ঞতা জানাই।